হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অ্যান্ড সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গলায় গামছা দেখে আবার কেউ কোনো কিছু বললেন না, ঠিক আছে, যে কামলা টামলা, কারণ অনেক জমিদারের পোলা তো আমার ভিডিও দেখে, তাদের আবার খুব মায়া লাগে আমার দেখা, তাদের আমাদের পরিবেশ নিয়ে সমস্যা হয়, এইটা নিয়ে অনেক সমস্যা হয়। অথচ তারা দেখা যায় যে তারাই গ্রামে থাকে, এই করে ওই করে। তো বাবা, এরা হচ্ছে গ্রামের জমিদার ছেলে। তো যাই হোক, জমিদার ছেলেদের কথাবার্তায় না যাই, নিজের কথাতেই চলে আসি, কারণ আমরা গরিব শরীফ মানুষ, জমিদারদের নিয়ে কথা বললে মুখের ভিতরে ফসা পড়তে পারে। তো এই যে দেখেন, ছোটোবেলায় একটা স্মৃতি চলে আসছে সামনে। মেয়ে কম বেশি, মেয়েরা বেশি জানবে আর ছেলেরাও জানবে যারা গ্রামে থাকে, কিন্তু তারা হচ্ছে মানে ছোটোবেলায় যে মায়ের চুল নিয়ে যায় এই ফেরিওয়ালার কাছে দিয়ে যে কত আচার টাচার খাইছি। তো আমিও অনেকবার খাইছি। তো আজকে ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেছিলো। আর ফেরিওয়ালা আসছিলো, যার কারণে আমার আম্মু আমার ডাক দিছে, দিয়ে বলে তোর উপরের কানেগুলো তো কানের দুল নাই। তো আমি উপরের কানগুলো বিন্দাইছিলাম যে আমি একটা মডেলের কানের দুল দেখছিলাম, বাট ওই মডেলের কানের দুল এখানে আমি আর পাই নাই, মানে ভিডিওতে দেখছিলাম, পরে আর ওই স্ক্রিনশটও নিতে পারি না, যার কারণে আমি আর কাউকে বুঝাইতেও পাই নাই। তো আমার খুবই শখ যে আমি উপরেরগুলো মানে সেই রকমভাবে বানায় নিব। তো এখানে আমি মার সাথে বলতেছিলাম যে এইটা দেওয়া হবে না, এটা না, আরেকটা দেখো, এই সে হাবি যাবি বলে মার সাথে পকড় পকড় করতেছি। তো মা আরেকটা এই যে দেখতেছে যে না, এটা হবে না, আরেকটা হবে। তাই আমার আম্মু আবার ওইটা রেখে আরেকটা নিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, ওইটা আরও বেশি বড় হচ্ছে, কানে দেওয়ার পরে ভালো লাগতেছে না। আর কানে দেওয়ার পরে যদি ভালোই না লাগে তাহলে কী লাভ বলেন? তো যাই হোক, আমার আম্মু আবার ওই ছোটোটাই নিল, আর আমি এটা আবার খুলে দেখতেছিলাম যে হবে কি হবে না আরেকটা। তো দেখি না, এইটাও হচ্ছে না, কি একটা মরণ দশা কপাল। হ্যাঁ, মা বলতেছে তুমি ছোটোই না, ছোটোও নয়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ছোটোই নিই, কী আর করবো বলো, না ছোটো না নিয়ে তো বুদ্ধি নাই। তো আমার আম্মু ওইটা তুলে রাখতেছিল, আর আমি এইটা একটু দেখাইলাম। তো আমার আম্মু বলতেছে যে না, এইটাও হবে না, তুমি আগেরটাই নাও। তো আমি আগেরটাই নিলাম। অ্যান্ড নেওয়ার পরে যে দেখেন, আমার আম্মু বিঁধে দিচ্ছে, আর অনেকদিন কানে কিছু দিই নাই বিধে এত তার চেয়ে বেশি ব্যথা লাগছে যখন আমি নাকে দিচ্ছি, নাকের নথ। দেখেন আমার মুখের অবস্থা দেখছেন, আমার মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারতেছেন। যদিও মানে আমি এতটা যে কানে কমই লাগছে ব্যথা, কানে কিছু কিছু অল্প অল্প সময় একটু ব্যথা লাগছে। এছাড়া পরবর্তী টাইমে তো আমার আম্মু আমার নাক যখন ইয়ে করে দিল, এই যে দেখেন একবারে মানে পায়ের নিচে নিয়ে ফেলছে, নিয়ে হেলাই দিছে, হেলাই দিয়ে এখন এইভাবে বিন্দাই দিতেছে যেমন। আর এই কানে লাগানোর সময় আমার অনেক ব্যথা লাগছিল, বুঝছেন, কি করবো, এই কানে মানে একদম মুইজা গেছিলো উপরের কানগুলো, এই এক সমস্যা। তো আমি মার সাথে চিল্লাইতেছিলাম, মারে আবার জোরে জোরে কথা বলতেছিলাম, হ্যাঁ তুমি এবারে দাও না, ভালো না, তুমি ইচ্ছা করে এরকমভাবে দাও, ইচ্ছা করে ওইরকমভাবে দাও। তো দেখেন আমার লাগানো শেষ, কানে দুই কানে লাগানো একদম সুন্দরভাবে হয়ে গেছে। দেখছেন কান আমার লাল হয়ে গেছে, এত পরিমাণে ব্যথা লাগছে। তা আমি আবার আমার আম্মুরে কইলাম, তোমার মনে একটু দয়া মায়া নাই, কিন্তু মায়ের মনে দয়া না থাকলে আর কার মনে থাকবে কন? তা আমার মা আবার আমার একটু দূরে সরাই দিয়ে, এই যে দেখেন এখন হবে আসল মজা। এই যে নাকে যে দেয়, তখন আমার এত পরিমাণে, আর আমি এত পরিমাণে চিল্লাইতেছিলাম। মা বলে কি হয়েছে, চিল্লাস কে? আমি কই হ্যাঁ ব্যথা দাও কে? কই ওরে বাবা, এইটুকু ব্যথাই সহ্য করতে পারিস না, আবার কি আর কইমো, থাক কিছু কইলাম না। তো আমি কইতেছি না, তোমার কিছু করার দরকার না। তো দেখেন এই যে আমার আম্মু একটু ঢুকাই দিয়ে আমার বলতেছে তুই পুরোটা ঢুকা, বাট আমি তো আরও পারতেছিলাম, আমি কইতেছিলাম না আমি পারবো না, পারবো না। পরে মায় আবার চেষ্টা করলো, আর এইদিকে আমি ব্যথায় পুরো শেষ, আর আমার আম্মুও ছাড়তেছে না, মানে মনে হয় কলজার উপর পাড়া দিয়ে আমার এইটা হইলেও লাগাই দিব, কিচ্ছু করার নাই। মা ধরছে, তো মা না পড়া পর্যন্ত কখনো কি হবে। এই দেখেন সারে আবার ধরে, সারে আবার ধরে, আমার জীবনে একবার শেষ হয়ে গেছে, আমার নাক টুক একবার লাল হয়ে গেছে। তো অবশেষে এটা লাগাইতে পারছেন। মা বলতেছে তুই ঘোরা ঘোরা, আমি কইতেছি না আমি ঘুরাতে পারবো না। আর এদিকে দেখছেন আমি আমার আম্মুর সাথে এত পরিমাণে চিল্লাইতেছিলাম, আমার আম্মু কয় কেন নাকে দিয়ে রাখিস নাই কেন, দিয়ে রাখিস নাই কেন? পরে আমি বলছি আমি পারবো না দিয়ে রাখতে। আর আমি এইদিকে আবার মুখ সহায়নি, আমার মা আবার টাইনা নেই, মানে মারে কাছে বসলে যা হয়, না পারা একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত এবারে জীবনটা জ্বালাই ফেলবো। তো তারপর দেখেন আমার কেমন লাগতেছে, হ্যাঁ কমেন্ট করে কিন্তু বলবেন নাকের নথ পরে আমার কেমন লাগতেছে। যদিও প্রচুর ব্যথা, আর এদিকে তাও আমি এই ব্যথা নিয়ে ঢং করতেছিলাম। তো তারপরে আমাদের গাছের প্রথম আমটা পেকে গেছে, যার কারণে আমরা অনেক খুশি। তো আমার আম্মু আমারে দিল। আর আম কিন্তু আমাদের মানে এই গাছটা হচ্ছে কাঁচা থাকতে গেলে অনেক চুক্কা, বাট মিষ্টি হয়ে গেছে পাকার সময়, এত পরিমাণে মিষ্টি হয়েছে, সেই সুন্দর। তো আমার মতন কারা কারা হচ্ছে এই ফেরিওয়ালার কাছ থেকে চুল টুল দিয়া আচার টাচার কিনছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।